বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ ডিবিএ এর কাজ কী, একটা প্রতিষ্ঠানে যে ডিবিএ হবে বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হবে তার কাজ কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, যে ব্যক্তি, সংজ্ঞাটা এখানে কী লেখা আছে আমরা দেখি। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর ডেটাবেজের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে। তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আপনারা জানেন এরকম যে ডেটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। এটা কি তো যে এর সাথে আরও কিছু কিন্তু এখানে সংজ্ঞার এক্সট্রা অংশ বলা আছে, যেমন ডেটাবেজের সার্বিক দায়িত্বে নিয়োজিত। যে ব্যক্তি ব্যক্তিবর্গের উপর ডেটাবেজের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গের ডেটাবেজের অ্যাডমিনিস্ট্রেটর বলে। আমরা সংক্ষেপে যাবো যে তার থেকে একটু বিস্তারিত সুন্দরভাবে সাজানো আছে সংজ্ঞাটা। তো ভিডিওটা পজ করে আপনারা খাতায় লিখে রাখবেন পরীক্ষায় লেখার জন্য। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাজ: ডেটাবেস সার্ভার এবং অ্যাপ্লিকেশন টুলস ইনস্টল আপগ্রেড করা। 2 নাম্বার, ডেটাবেস সিস্টেমের জন্য সিস্টেম স্টোরেজ বরাদ্দ এবং প্রয়োজনীয় স্টোরেজের জন্য পরিকল্পনা করা, যে কোথায় তার ডেটাটা সে রাখবে, কীভাবে রাখবে, এটার প্রয়োজনীয় পরিকল্পনা কে করবে? অবশ্যই ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর করবে। প্রয়োজনে 3 নম্বরে যেটা দেওয়া আছে, প্রয়োজনীয় ডেটাবেস গঠন সংশোধন করা। 4 নম্বর, সিস্টেমের নিরাপত্তা বজায় রাখা। 5 নম্বর, ডেটাবেস ব্যবহারকারীর অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ। যারা ডেটাবেস ব্যবহার করবে বা এই ফর্মের আন্ডারে যারা আছে, যেসব ব্যবহারকারী আছে, তারা কিভাবে এটা ব্যবহার করবে, কিভাবে অ্যাক্সেস করবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে কে? অবশ্যই ডিবিএ। 7 নম্বর, 6 নম্বর, ডেটাবেস মনিটরিং এবং ডেটাবেসের কর্মক্ষমতা অপটিমাইজ করা। 7 নম্বর, ডেটাবেস ব্যাকআপ এবং ডেটাবেসের তথ্য পুনরুদ্ধারের জন্য পরিকল্পনা করা। ওকে, এটাই ছিল আমাদের আজকে ভিডিও, যে ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কী কী কাজ করে সাধারণত এখানে আমরা দেখলাম। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।